বাসায় ডিম ছিল না, তাই বান্ধবীকে বলছিলাম তোদের বাসায় ডিম আছে নাকি, থাকলে দুইটা ডিম দিয়া যা। বলে আমি যাইতে টাইতে পারবো না, তুই এক কাজ কর, তুই কড়াই নিয়ে এসে তোর রুমের জানালার কাছে দাঁড়া। কারণ ও থাকে উপর তলায়, আমি থাকি নিচ তলায়। তো আমি জানালার কাছে কড়াই নিয়ে এসে দাঁড়াইছি, কই কড়াইটা বের কর। কড়াইটা যে মাত্র জানালা দিয়ে বের করে দিয়েছি, উপর থেকে টাস টাস করে দুইটা ডিম ছেড়ে দিছে এবং দুইটাই পারফেক্টলি কড়াইয়ের মধ্যে পড়ছে। তো আমি ভাবছি যে ডিম যেহেতু দুইটা পাইছি, এখন এই দুইটা গিয়ে ভেজে ভাত খাই গে। তো ডিমের খোসা টোসা ফালাই দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি ডিম ভাজার জন্য। ওই মুহূর্তে আবার ফোন দিছে, দিয়া বলতেছে তিনটা ডিম পাইছোস। বললাম তিনটা মানে তুই তো ডিম দিছিস দুইটা, তিনটা কিভাবে হয়? আমি ডিম তিনটাই দিছি। কস কি তাহলে আরেকটা ডিম কই গেল? যাই হোক, বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, হঠাৎ দেখি যে দরজায় কলিং বেলের আওয়াজ। বললাম ফোনটা রাখ, দরজায় কে যেন এসছে। তো দরজা খোলার পরেই দেখতেছি যে সামনে একটা ভদ্রলোক দাঁড়ায় আছে। ওনাকে দেখে আমি তো পুরাই অবাক, কারণ ওনার মাথার উপরে ডিম। বললাম আপনি ডিম নিয়ে ঘুরতেছেন কেন? বলছে ডিম নিয়ে ঘুরতেছি মানে আপনার এই ফ্ল্যাট থেকে ডিম ফালাইছে। ডিম ফালার নিচে মানুষজন যাই দেখে, এটা ডিম ফালাইছে কে বলেন, আপনি তাকে বের করে দেন।